সূরা কাউসার 3 বার পাঠ করে টাকায় ফজিলত লিখা। আমি আবারও বলছি, সূরা কাউসার 3 বার পাঠ করে টাকায় ফজিলত লিখা খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, একবার করে দেখুন না কি হয়। অনেক সময় তো নষ্ট করেন এদিক সেদিক, একবার আমলটি করে দেখুন কি হয়। তো আমলটি করতে আপনার বেশি সময় ব্যয় করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করলে হয়ে যাবে। তো কিভাবে আমল করবেন আমি বলে দিচ্ছি। আমল করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে, কিছু খুচরা টাকা আপনার সামনে রাখবেন, 100-200 পরিমাণ টাকা রাখবেন, খুচরা রেখে ডেকে রাখবেন। এরপর উত্তম রূপে পবিত্রতা অর্জন করে কিবলামুখী হয়ে আপনি নির্জন একটি জায়গায় বসবেন। বসে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তেগফারটি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সেই সূরা পাঠ করবেন। যখন পাঠ করবেন, রব্বে কারীমের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন। যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি, সমস্যা সমাধান করে দিন। আপনার শরণাপন্ন হয়েছে, আর কারো কাছে যায়নি। আল্লাহ আপনি পারেন সমস্যা সমাধান করতে, তাই আমার সমস্যা সমাধান করে দিন। এভাবে বলে সূরা পাঠ করবেন। পরবর্তী কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলেন বলে দিচ্ছি, আগে সূরা বলে নেই। আমার দেখায় নিয়মে যে আপনি সহিষ্ণু করে সূরা আপনি পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। যখন পাঠ করে হয়ে যাবে, তারপরে একটু ফু দেবেন, তারপর আপনি আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। পাঠ করে সবার টাকায় ফুটে, তারপর আপনি মনে দরদ আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। পাঠ করে সবাই প্রিয় ভাই মা, কতবার এভাবে গুনি গুনি আপনি পাঠ করবেন? 3 বার। 3 বার যখন পাঠ করা শেষ হয়ে যাবে, এরপরে আপনি 3 বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এবার যখন পাঠ করে হয়ে যাবে, দুটি ফু দিবেন টাকা। প্রিয় ভাই বোন, আমলটি করা শেষ। কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলেন এবং টাকা কি করবেন, এ টাকা আপনার বেশি টাকার সাথে মিলিয়ে রাখবেন। আপনি এই টাকা থেকে আপনি নিজেও খরচ করতে পারবেন, এবং আপনার সামনে যে এতিম মিসকিন আসবে, ক্ষুধার্ত আসবে, অনাহারগ্রস্ত আসবে, যাদের টাকা নাই পয়সা নাই, একেবারে অনাহারে কাটাচ্ছে সারাক্ষণ, তাদেরকে আপনি এই টাকা থেকে দান করবেন, সহযোগিতা করবেন, খাবার কিনে দিবেন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অঢেল সম্পদের মালিক বানিয়ে দেবেন, কোটিপতি বানিয়ে দেবেন। আপনার এত সম্পদ হবে, আপনি খরচ করে শেষ করতে পারবেন না। তো প্রিয় ভাই বোনেরা, আপনার নিকটাত্মীয় যারা রয়েছে, পাড়া প্রতিবেশী যারা রয়েছে, তাদেরকেও আপনি বেশি বেশি দান সদকা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিককে প্রশস্ত করে দিবেন। যত ধরনের টেনশন রয়েছে রিজিক নিয়ে, সব সমস্যার সমাধান করে দেবেন। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন।
অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।